যে ভুলগুলির কারণে আমরা ডিএক্সএন বিজনেস গ্রো করতে পারি না, কারণ ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং বারবার একই ভুল করা উচিত না। ডিএক্সএন বিজনেস এত সুন্দর একটা বিজনেস সিস্টেম, এত সুন্দর একটা বিজনেস মডেল, কিন্তু তারপরেও আমরা এখান থেকে অনেক বেশি ব্যর্থ হই। সো অ্যাকচুয়ালি কোন ভুলগুলি আমরা করি, এই ভুলগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনারা আপনাদের বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করুন, না হলে হয়তো বা আপনি কমেন্টের মাধ্যমে তাদেরকে মেনশন করতে পারেন। প্রথম যে ভুলটা হয়, তারা নিয়মিত ট্রেনিং করে না। এখন আপনি যদি স্কিল ডেভেলপ না করেন ট্রেনিংয়ের মাধ্যমে, তাহলে আপনি বিজনেসটা করবেন কিভাবে? আপনি যদি বিজনেসটা গ্রো করতে চান, তাহলে আপনাকে নিয়মিত ট্রেনিং করতে হবে। ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। ট্রেনিং ইজ দ্য ব্যাকবোন অফ ডিএক্সএন বিজনেস। সেকেন্ড হচ্ছে, আমরা কোম্পানির যে সিস্টেমটা আছে সেটাকে অনুসরণ করি না। যেমন নিয়মিত পণ্য ব্যবহার করা এবং পণ্য ব্যবহারের মাধ্যমে কোয়ালিফাই মেনটেন করা, এই জিনিসটা আমরা অনেকই কম করে থাকি, যার কারণে আপনার পজিশন হচ্ছে না, আপনি মাস শেষে বোনাস পাচ্ছেন না এবং আপনার ভিতরে একটা হতাশা কাজ করে যাচ্ছে। তো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার জায়গা থেকে সব সময় প্রত্যেক মাসে আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে কোয়ালিফাই থাকা। নাম্বার থার্ড, যেহেতু আমাদের এই বিজনেসটা হচ্ছে টিম বিজনেস, এখন টিম তো আমি একা না, আমার সাথে আরও অনেকেই লাগবে। একা তো আর এই বিজনেস করা যায় না। চাকরি একা করা যায়, কিন্তু বিজনেস কখনো একা করা যায় না। বিজনেস করার জন্য আপনার লোক লাগবে, আপনার টিম লাগবে। সো এর জন্য কী করতে হয়? ইনভাইট করতে হয়। সো আমরা বেশিরভাগই যখন ইনভাইট করতে যাই, যখন 1-2 জন বা 5-10 জন রিফিউজ করে দেয় বা আমার সাথে কাজ করতে এগ্রি হয় না, তখনই কিন্তু আমি স্কিপ হয়ে যাই। তখনই কিন্তু আমার বিজনেসটা ড্রপ হওয়া শুরু করে। কারণ কেন? আমার মনে হয় যে ইনভাইট করতে গেলাম, একজন মানুষ আমাকে না করলো, একজন মানুষ আমার কথা শুনলো না। এই যে আমার ভিতরে একটা আমার ইগোতে লেগে যাওয়া শুরু করলো, যে আমি ভাবতেছি যে ওই লোকটা আমার সাথে কাজ করবে, ওই লোকটা আমার সাথে জয়েন করবে, কিন্তু সে আমার সাথে এটা করতে চায় না। তাতে কার ক্ষতি হবে? আপনার ক্ষতি হবে। সো আপনাকে রেগুলার যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইনভাইটের দিকে ফোকাস দিতে হবে আপনার টিমটাকে ইনক্রিজ করার জন্য। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। এই যে আপনি 3টা কাজ করলেন, এই 3টা কাজ যদি আপনার যারা টিমে এসেছে তাদেরকে সুন্দরভাবে বিজনেসটা প্রসেসটা ভালো করে শেয়ার করুন। তারা কেন ইনভাইট করবে, তারা কেন প্রোডাক্ট ব্যবহার করবে এবং তারা কেন কোয়ালিফাই করবে এবং তারা কেন নিয়মিত স্কিল ডেভেলপ করবে, এই বিষয়গুলি যখন শেয়ার করবেন, যদি সে সুস্থ মানুষ হয়ে থাকে, যদি তার ভিতরে আকাঙ্ক্ষা থাকে সফল হওয়ার, তাহলে সে কিন্তু রেগুলার এই কাজগুলি করবে এবং সে যদি এই কাজগুলি করে তাহলে ডেফিনেটলি সে সফল হবে। আর ও যখন সফল হবে তখন কিন্তু আপনার পজিশানটাকেও হিট করবে। সেই জন্য আমাদেরকে ডুপ্লিকেশন করতে হবে। সো আমরা অনেকেই এরকম করি যে আমাদের বিজনেস পার্টনার 5 জন, 10 জন, 15 জন, 20 জন বা 100 জন আছে। আমি মেসেজ করতেছি, আমি কল দিচ্ছি, রিপ্লাই করে না, তারপর রিপ্লাই দেয় না, আমার কল পিক আপ করে না। আমরা আসলে ফ্যাড আপ হয়ে যাই, আমরা আসলে মন খারাপ করে ফেলি, আমাদের অ্যাটিটিউডে লেগে যায়, না আমি আর কল দিব না, আমি আর তার সাথে আর যোগাযোগ করবো না। তাতে কার ক্ষতি হচ্ছে? কারণ একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সময় অনেক কিছু বুঝতাম না। আমাদের বাবা মায়ের কাছে আমরা বারবার একই জিনিস জিজ্ঞাসা করতাম, আমরা একই ভুল করতাম। তারা কিন্তু আমাদেরকে এমন কিছু করতো না, তারা আমাদেরকে এমনভাবে বিহেভিয়ার করতো না যাতে আমার আর তার সাথে কোনো সম্পর্ক নাই। তারা কি করতো? আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো। তারা কি করতো? আমাদেরকে সঠিক জিনিসটা দেখাতো। সেম জিনিসটা এই বিজনেসও করতে হবে আপনাকে। আপনার বিজনেস পার্টনারকে সবসময় সঠিক বিষয়টা শেয়ার করতে হবে, তাকে সবসময় ফলো আপ দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে তার কি প্রয়োজন এবং তার কোথায় প্রবলেম হচ্ছে, তার প্রবলেমের সলিউশন তৈরি করে দিতে হবে। মাঝে মধ্যে এমনও হতে পারে আপনি তাকে সাথে নিয়ে কথা বলবেন বা তাকে কাজগুলি দেখাবেন, তাহলে আপনার ডুপ্লিকেশনটা খুব ভালো হবে। কারণ আপনার প্রতি তার একটা আস্থা তৈরি হবে এবং আস্থা তৈরি হওয়ার পরেই কিন্তু সে কাজ করবে। সো এই বিষয়গুলি আমাদেরকে অনেক বেশি নজরে রাখা উচিত। এবার আসেন লাস্ট যেটা ফাইনাল, আমাদের কিছু বিজনেস পার্টনার পাই যারা খুবই স্মার্ট, যারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী এবং তারা অনেক বেশি অ্যালার্টেবল পারসন মনে করে।
এই যে একটা অ্যাটিটিউড, এটা কিন্তু আমাদের বিজনেসকে ড্রপ করে, এটা কিন্তু আমাদের বিজনেসকে গ্রো করতে সহযোগিতা করে না। যেমন কাউকে বলা হয়েছে যে আপনি আইডি খুলবেন, আইডি খোলার জন্য এই প্রসেসগুলি আগে করেন, লিখে রাখেন সব ডাটাগুলি। এখন সে আসলে এটা পাত্তাই দিচ্ছে না, না ঠিক আছে আমি বুঝছি, যখন দরকার তখন করে নিব, রাইট? কাউকে বলা হয়েছে যে আপনি জুম আইডিটা ক্রিয়েট করেন, তারপর জুম মিটিংয়ে জয়েন করেন, হ্যাঁ ঠিক আছে আমি করে নিব, আমি তো পারি এগুলো, আমি অনেক স্মার্ট, আমি অনেক এডুকেটেড। এই যে একটা স্কিপ করে যাচ্ছে, হয়ে উঠতেছে না। সো এই বিষয়গুলো নজর দিতে হবে। আমি বিশ্বাস করি আমরা যারা ডিএক্সএন বিজনেসে জয়েন করেছি, আমরা সবাই জবের পাশাপাশি বা আমরা যারা স্টাডি করতেছি স্টাডির পাশাপাশি, এমনও হতে পারে আমাদের হাউস ওয়াইফ গৃহিণীরা আছেন, তারা তাদের পরিবারকে সামলানোর পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছে বিশাল স্বপ্ন নিয়ে। এখান থেকে ক্রাউন অ্যাম্বাসাডার হবে, সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করবে, সুন্দর একটা সাস্টেনেবল ইনকাম করবে। ইয়েস পসিবল, বাট কত হচ্ছে এই যে চ্যালেঞ্জ, তারপর হচ্ছে প্রসেস ফলো এবং ডেলিকেট দেওয়া, ডিসিপ্লিনের মাধ্যমে সর্বোচ্চ ডেলিকেট দিতে হবে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। তাহলে আপনি আমি ডিএক্সএন বিজনেস থেকে সফল হব। আর যদি এই ভুলগুলি যদি আমরা সবসময় করি, আমরা যদি এই প্রসেসগুলো অনুসরণ না করি, তাহলে অ্যাকচুয়ালি কখনো আমরা সফল হতে পারবো না এই ডিএক্সএন বিজনেস থেকে। দ্যাটস ট্রু।